আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছি বলতে এতদিন বলেছি আমিও ভালো আছি। আল্লাহ রহমত করলে আসলে আমিও এখন মোটামুটি ভালো আছি। গতকাল পর্যন্ত খারাপ ছিল শরীরটা, আজকে একটু ভালো আছি। নাস্তা খেতে ইচ্ছা করতেছিল না সকালে উঠে। ছেলে চলে গেছে ভার্সিটিতে, ওর আজকে অনেক সকাল 8টার সময় ক্লাস। তাড়াতাড়ি করে উঠে ওই একটু কিছু হয়তো বা খেয়েছে, আমি জানি না। আমি শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ, মানে কালকে ছিল তো ওই জন্য ওইটা টায়ারটা এখনও ছিল, এই জন্য আর ছেলে আমাকে ডাকেনি। ওর আব্বু উঠছে, ও উঠছে। গ্রিন টি, একটু গরম গরম গ্রিন টি খাইতেছি। ওর আব্বু বলে চা খাওয়া বন্ধ করো। আমি যেভাবেই ছিলাম ওইভাবেই সামনে আসছি। ওর আব্বু বলতেছে যে বাসায় একা একা তো, মানে আমার একটু মনে হলো যে একটু কথা বলি। ওর আব্বু বলতেছে যে চা খাওয়া বন্ধ করো, দুধ চা খাইও না। তাই দুধ চা আর খাইতেছি না, একটু সামান্য একটু, মানে কয়েকদিন ধরে বন্ধ রাখছি। বলতেছে যে দুধ চাটা খাইও না, তাই আর দুধ চাটা আজকে খাইনি। আর নাস্তাও খেতে ইচ্ছা করতেছিল না। তারপরেও কালকের ছেলেকে কাবাব বানাই দিছিলাম। শরীরটা ভালো ছিল না, কিন্তু কাবাবগুলা গোলানো ছিল, ফ্রিজে কিমা করা ছিল। ভাবতেছি নষ্ট হয়ে যাবে আমার অপারেশনের আগে যদি আমি এগুলা না কিছু করি, মানে অল্প করেই, তাহলে তো নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আগে ব্যথার আগেই আমি ওটা কিমা করছিলাম। তো কালকে আবার বানায় ফেললাম, ওইটা যা ছিল ঘরে সেটা দিয়ে বানিয়ে ফেললাম। তো এখন আবার যাই হোক, 2-1 দিন হয়তো বা ওইটা খেয়ে ভার্সিটিতে যেতে পারবে পরোটার সঙ্গে, আর অন্যান্য কিছু তো থাকবেই। গ্রিন টির মধ্যে চিনি টিনি অমুক তমুক কিচ্ছু নেই। ছেলে নিয়ে আসছিল ইয়াতে, ওই যে সিলেট থেকে। আজকে এই তো অনেক দিন হলো, অল্প এক বয়ম ছিল, ওটা আমি অল্প অল্প করে খাই, অনেক ভালো লাগে। মানে গ্রিন টিটা মাঝে মাঝে খাই, ওটা অপশনাল হিসাবে মাঝে মাঝে খাই আর কি, এই জন্য। তাই তো শুক্রবারে অপারেশনের ডেট দিয়ে দিছে, তো বৃহস্পতিবার থেকে প্রিপারেশন নিতে হবে। কিচ্ছু কাজ হয়নি ঘরের মধ্যে, এই তো। ওর আব্বু বলে কি এত কাজ 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 করো সারা জীবন। আমার বড় বোনও বলে তোর এত কাজ দরকার কি, তোর তো খালি কাজ 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 নিয়ে। ছোটবেলায় ছিলি ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে করতি, কোথাও যাইতি না। এখন বড় হয়েছে, তারপরেও তোর কোনো ওখানে তো যাইসই না, কিন্তু খালি কাজ কাজ করিস। আমার মা যখন ছিল, বেঁচে ছিল, তখন আমার মা বলতো, খেতে চাইতাম না কিছু, যখন মানে হালকা পাতলা একটু নাস্তা খেতাম, তো আমার মা বলতো যে এটা ফুলা না, এটা এটা হলো ফুলা, এটা হলো মোটা না। এই কথা বলতো যে এটা মোটা না, এটা হলো ফুলা। তাই আর কি জোর করে ভাত খাওয়াইতো। আমার বোনও ওই কথাই বলে, বড় বোনও ওই কথাই বলে যে তুই মাঝে মাঝে রাতে খাস না, এই করিস না সেই করিস না, এই জন্য তো তোর এই ইয়া বলে। তো এই মা পৃথিবীতে যখন মা বেঁচে থাকে, মা কেয়ার করে, তারপরে হলো হাজব্যান্ড শুরু হয়ে যায়, তারপরে সন্তানরা তো আছে। ভালো হাজব্যান্ড হলেও ভাগ্য। আল্লাহ রহমতে ওর আব্বুরা বলতেছে, ওর আব্বু ভালোই। আর অনেক আগের থেকেই, আমি ছোটবেলা থেকেই আমার বেশি শরীরটা একটু মাঝে মাঝে খারাপ থাকতো। আমি যদি একটু জোর করে নিজেকে পরিবর্তন, নিজেকে শক্তিশালী করতে চাইতাম, নিজেকে খুব ইয়া করতে চাইতাম, হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যাইতাম। এখনও তো ভাবি আমার খুব ঘুরতে ভাল লাগে, হাঁটতে ভাল লাগে, গাছপালা দেখতে ভালো লাগে, বাগান করতে ভালো লাগে। মনে হয় যেন আমার এখন আর ছেলেরা বড় হয়ে গেছে, আমি বাগান করব, তারপরে সারাদিন বাগানে বসে বসে এই ফুল ওই ফল ওই সবজি লাগাবো, খুব আশা। কিন্তু জানি না আশাগুলো কি সবার কি সব পূরণ হয়। সব সময় তো ভাড়া বাসায় থেকে আসছিলাম, বারান্দা বেলকনি যা একটু পাইছি ওটার মধ্যে টুকটাক মালি প্লান্ট, একটু গাছ টাছ লাগাইছি। তো দেখা যাক, আল্লাহ তালা
যদি অপারেশনটা সাকসেসফুল হয় সবাই দোয়া করবেন। বৃহস্পতিবার থেকে একটু প্রিপারেশন নিতে হবে অপারেশনের জন্য। তো ভিডিও দিব আপনাদেরকে, দেখবেন আর তখন জানাবো। গ্রিন টিটা খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। গরম গরম খাইতে হয়, সবসময় খাওয়া যায় ঠিক না, মাঝে মাঝে। তো আমার সকালে নাস্তা আমি একটা পরোটা খেলাম আর একটা ডিম পোস্ট খাইলাম। পরোটা আমি খাইতাম না, রুটি খাইতেছি প্রতিদিন, সবজি দিয়ে বেশি বেশি করে সবজি রান্না করি, সেই সবজি দিয়ে রুটি খাই ইদানিং। আর হলো আজকে ওই যে বললাম কালকে কাবাব করছি, ওটার জন্য ওকে আবার একটু তন্দুরি পরোটা বানাই দিছিলাম, ওখান থেকে 2টা গলা ছিল, এখন একটা আমি ভেজে একটা ডিম পোস্ট দিয়ে খেয়ে এই যে গ্রিন টি নিয়ে বসছি।